12 অঙ্কটা কি বলছে, একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। এবার কেটে নেওয়া অংশের যে আয়তন, মানে যে ছোট গোলকটার আয়তন, তার সঙ্গে যে অবশিষ্ট যেটা কেটে নেওয়া হলো তার আয়তনের অনুপাত বের করতে হবে। তো ধরে নিচ্ছি পূর্বে, মানে যখন গোলকটা কেটে নেওয়া হয়নি তখন তার ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর একক। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত ছিল না 4πr² বর্গ একক, 4π ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। এখন কেটে নেওয়ার পরে সেটা ছোট হয়ে গেছে অবভিয়াসলি, তো তার ব্যাসার্ধ ধরবো ছোট আর, বড় ছিল যখন বড় আর ধরেছিলাম ক্যাপিটাল আর, এখন স্মল আর ধরছি। তো নতুন গোলকের ব্যাসার্ধ ধরলাম স্মল আর একক। তাহলে নতুন যে গোলকটা তার বক্রতলের ক্ষেত্রফল 4π স্মল আর স্কোয়ার বর্গ একক। এবার আমাদের বলছে যে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পূর্বের অর্ধেক, তার মানে 2 দিয়ে ভাগ করেছি। তো 2 দিয়ে ভাগ করে কি পাবো, দুদিকে যদি 4π অমিট করি তাহলে স্মল আর স্কোয়ার ইকাল টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। তো ক্যাপিটাল আর স্কোয়ার ইকাল টু 2 ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর সমান কি হয়ে গেল √2 স্মল আর স্কোয়ার বা √2, যেহেতু 2-এর বর্গমূল তো আমরা পাচ্ছি না, আর স্মল আরটা বেরিয়ে আসবে রুটের বাইরে, তাহলে √2 ইন্টু আর। এটা হচ্ছে ক্যাপিটাল আর এর মান, এই মানটা কিন্তু পরে লাগবে। আচ্ছা, এবার বলছে কেটে নেওয়া অংশের আয়তন এর সাথে অবশিষ্ট গোলকের আয়তন এর অনুপাত বের করতে হবে। তো কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে 4/3π স্মল আর কিউব, নতুন যে গোলক ছোট গোলকটা, আর অবশিষ্ট যেটা মানে অবশিষ্ট অংশটা কেটে নেওয়া হয়েছে ওপর থেকে যে অংশটা, তার আয়তন কত না বড়টা থেকে ছোটটার আয়তন বিয়োগ করলে যেটা পাবো সেটা। এবার 4/3π ওপরে আছে আর নিচেও 4/3π আছে, তো 4/3π এটা ওপরে নিচে কেটে যাবে, এটা আর থাকবে না। তো এটা হবে আর কিউব স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এবার আমরা কি পেয়েছিলাম না ক্যাপিটাল আর ইকুয়াল টু √2 ইন্টু স্মল আর, তো সেইটা এখানে বসাবো। তাহলে √2 ইন্টু স্মল আর এর হোল কিউব মাইনাস আর কিউব। √2 এর যদি কিউব করি তাহলে কত হবে, নিচে আর কিউবটা কমন নিচ্ছি, √2 এর যদি কিউব করি তাহলে কত হবে 2√2 হবে, আর কিউব যেহেতু কমন নিয়েছি এটা হয়ে গেল 1। তাহলে ওপরে নিচে আর কিউব কেটে গেলে এটা হয়ে যাবে 1/2√2 মাইনাস 1। তাহলে অনুপাতটা কত হবে 1:2√2 মাইনাস 1। ওর অঙ্কটা কি বলেছে, ভূগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 14 সেন্টিমিটার, আর বক্রতলে এই ভূগোলকের বক্রতলের ওপর 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 2টি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করতে হবে। তার মানে যে ছিদ্র করা হয়েছে সেই জায়গাটায় তো পাত নেই, সেই জায়গা দুটো বাদ যাবে, দুটো ছিদ্রের জন্য দুটো জায়গার যে ক্ষেত্রফল হবে সেটা বাদ যাবে মোট যে বক্রতলের ক্ষেত্রফল বেরোবে সেইটা থেকে। তো ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 14 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4π ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4π ইন্টু 14 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আর বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ দেওয়া আছে 0.7 সেন্টিমিটার। এরকম ছিদ্র কটা আছে না দুটো আছে, তাহলে দুটো বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু
পাই আর স্কোয়ার, এখানে আর এর মান হচ্ছে 0.7 এত বর্গ সেন্টিমিটার। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল হবে, ধাতব পাতের ক্ষেত্রফল সমান কি হবে না, এই যে বক্রতলের ক্ষেত্রফলটা 4 পাই ইন্টু 14 স্কোয়ার, এর থেকে বিয়োগ যাবে এই যে দুটো ছিদ্রের যে মোট ক্ষেত্রফল, সেই জায়গায় পাতটা নেই, সেটা বিয়োগ হবে। তো বিয়োগ হলে এটা হচ্ছে 2 পাই ইন্টু 0.7 স্কোয়ার, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার একক। তো এই হিসাবটা তোরা করবি। এখানে 2 পাই কমন নিয়ে নিতে হবে, নিলে এটা হবে 2 ইন্টু 14 স্কোয়ার মাইনাস 0.7 স্কোয়ার। এটা কিন্তু হিসেবটা তোরা করবি, আমি করছি না। এটার মান হয়ে যাবে, এই হিসাবটা ব্র্যাকেটে যেটা আছে এটা হবে 391.51, আর গুণটা যখন করা হবে 22-এর 7 বসিয়ে দিলাম, তো এটা করলে বেরোবে 2460.92 এত বর্গ সেন্টিমিটার ধাতব পাতের ক্ষেত্রফল। 14টা কি বলছে, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? তাহলে যে নিরেট গোলকের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরেছি 8 সেন্টিমিটার, তার আয়তন কত না, বড় যে গোলকটা তার ক্যাপিটাল আর ধরলে তার আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, তার মানে 4/3 পাই ইন্টু 8 কিউব এত ঘন সেন্টিমিটার। আর যে গুলিগুলো, এই গুলিগুলোর ব্যাসার্ধ যদি স্মল আর ধরি, সেটা দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে গুলিগুলোর আয়তন কত, প্রত্যেকটা গুলির আয়তন 4/3 পাই আর কিউব, আর এর মান হচ্ছে 1 বসালে 4/3 পাই ঘন সেন্টিমিটার। তাহলে নির্ণেয় গুলির সংখ্যা যদি x হয়, তাহলে x সংখ্যক এই ছোট গুলির আয়তনই হচ্ছে বড় যে গোলকটা তার আয়তন, তাহলে x ইন্টু ছোট গুলির আয়তন সমান হচ্ছে বড় গোলকের আয়তন। এবার x এর মানটাই শুধু বের করতে হবে। তাহলে 4/3 পাই ইন্টু 512, 8 কিউব হচ্ছে 512, আর 4/3 পাই ভাগ হয়ে গেল, তাহলে এটা যদি কেটে যায় তাহলে এটা হচ্ছে 512। তাহলে নির্ণেয় গুলির সংখ্যা হয়ে গেল 512টি। 15 দাগের এর 2-একটা কি বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। তো ব্যাসার্ধগুলো R1 এবং R2 ধরে নিচ্ছি, ব্যাসার্ধ R1 এবং R2 একক। তাহলে প্রশ্নানুযায়ী আয়তনের অনুপাত 4/3 পাই R1 এর হোল কিউব প্রথমটার আয়তন, আর 4/3 পাই R2 হোল কিউব হচ্ছে দ্বিতীয়টার আয়তন, ইকুয়াল টু 1/8, যেহেতু বলেছিল 1:8 অনুপাত। তো 4/3 পাই এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল R1 কিউব বাই R2 কিউব ইকুয়াল টু 1/8। 1/8 মিনস 1/2 তার হোল কিউব। তো R1/R2 হোল কিউব এইভাবে এটাকে লিখতে পারি ইকুয়াল টু হাফ তার হোল কিউব। তাহলে R1/R2 ইকুয়াল টু হাফ বা 1:2। এবার বক্রতলের ক্ষেত্রফল দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে কত হবে, 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। 4 পাই কেটে গেল, তো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, R1/R2 হোল স্কোয়ার মানে হাফের স্কোয়ার 1/4, তাহলে হয়ে যাচ্ছে 1:4। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, এটা ছিল বিতে, তাই অপশান বি হচ্ছে উত্তর। এবার 5-এরটা কি বলেছে, 5-এরটা না, এটা 4-এরটা কি বলেছে। 4-এটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তো আয়তনের অনুপাত কত? এখানে উল্টোটা বলেছে। তো বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার, দুটোর ব্যাসার্ধ যথাক্রমে R1 আর R2 ধরে নিচ্ছি,
তাহলে 4πr1²/4πr2² = 16/9। তো 4π কেটে গেলে এটা হয়ে যাবে r1²/r2² = 16/9। তো লিখতে পারি যে r1/r2² = 4/3, যেহেতু 16 হচ্ছে 4 স্কোয়ার আর 9 হচ্ছে 3 স্কোয়ার, 4/3 দুদিকেই বর্গমূল করলে r1/r2 হয়ে গেল 4/3। এখন ওদের আয়তনের অনুপাত কত হবে না 4/3πr1³/4/3πr2³। এটা কেটে গেলে r1³ এটা হোল কিউব হিসাবে লিখলাম। এবার এখানে r1/r2 যে মানটা পেয়েছিলাম এটা এখানে বসিয়েছি, তাহলে এটা হয়ে গেল 64/27। তাহলে অনুপাতটা হচ্ছে 64:27, অপশান এ। কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল আর 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr², যদি ব্যাসার্ধটা r একক ধরে নিই, আর আয়তনের যে সাংখ্যমান তার 3 গুণ, মানে 3 × 4/3πr³। তো এখানে 3 কেটে যাচ্ছে, 4π যদি অমিট করে দিই তাহলে এটা হয়ে যাবে r³ = r², এটা বাঁদিকে এটা ডান দিকে লিখলাম, বা r³ - r² = 0, বা r² × r - 1 = 0। তা হয় r = 0 হবে, আর না হলে r - 1 = 0 হবে। তো r যেহেতু 0 হতে পারে না, তাহলে r - 1 = 0, তাহলে r সমান হয়ে গেল 1, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 1। অ্যান্সার হচ্ছে এখানে r = 1, এটা হচ্ছে এর উত্তরটা। আচ্ছা, 16 দাগের একেরটা বলা আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং ওই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে যদি নিরেট গোলকের ব্যাসার্ধ r একক হয় ধরে নিই, তাহলে প্রশ্নানুসারে তার যে আয়তন, অর্ধগোলকের আয়তন কত না 2/3 πr³, আর যে নিরেট অর্ধগোলক তার সমগ্র তলের ক্ষেত্রফল কত না তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা, এই বক্রতলটা হচ্ছে 2πr², এই বক্রতলটা, আর এই ওপরের যে বৃত্তাকার যে তলটা, এই বৃত্তাকার তলটার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে 2πr² + πr², এটা হচ্ছে 3πr²। তাহলে 2/3 πr³ সমান হচ্ছে 3πr²। এবার πr²টা বাঁ দিকে ভাগ করে নিয়ে গেলাম, আর এটা 2/3 ডান দিকে গেলে এটা গুণ হয়ে যাবে 3/2 হয়ে। তাহলে r³ আছে, r² আছে, এটা কাটলে পাচ্ছি r, তাহলে r এর মান হচ্ছে 9/2। তাহলে r এর মান কত, 9/2 ভাগটা করলে হবে 4.5, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 4.5 একক। আচ্ছা, 16 দাগের 2-এরটা কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এবার চোঙটির উচ্চতা মানে h আর ব্যাস 2r দুটোই হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে গোলকটার ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে। তো এখানে গোলকটার ব্যাসার্ধ প্রথমেই ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার। এবার নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h হচ্ছে 12 সেন্টিমিটার, ব্যাস 2rও 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ r হচ্ছে 12/2 মানে 6 সেন্টিমিটার। এবার প্রশ্নানুসারে কি বলতে পারি না 4πr² = 2πrh, মানে 2π × 12/2 যেটা ব্যাসার্ধ ইন্টু এইচটা হচ্ছে 12, বা r² সমান 2π, এটা 4π যেটা ছিল এখানে গেল, ইন্টু 2 × 6 = 12 ইন্টু 12, এটা কাটলাম, পাই কেটে গেল, আর 4 3 12, তাহলে 3 6 18, 2 36, তাহলে r² মান হচ্ছে 36, বা r =
6, তাহলে ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। যেহেতু আমরা এখানে নেগেটিভটা ধরবো না, পজিটিভটাই ধরবো। 16 দাগের 3-এরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক এবং গোলক এর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে নিরেট যে অর্ধগোলকটা আছে তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, আর নিরেট যে গোলকটা আছে তার ব্যাসার্ধ স্মল আর একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঠিক আগের যে 1 দাগের অঙ্কটার মতো, ওটা হবে হচ্ছে 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর যে গোলকটা তার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই স্মল আর স্কোয়ার। এবার ক্যাপিটাল আর স্কোয়ার আর স্মল আর স্কোয়ার ভাগ করে দিলাম বাঁদিকে এনে, হচ্ছে 4 পাই বাই হচ্ছে 3 পাই, পাই কেটে গেল ওপরে নিচে, তাহলে 4 আর নিচে হচ্ছে 3। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর যদি দুদিকেই বর্গমূল করি, এটা হবে √4/3। 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 3 এর বর্গমূল এখানে আমরা না লিখে লিখছি √3। তাহলে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর ইকুয়াল টু 2:√3। নির্ণেয় অনুপাত 2:√3। 4-এরটা কি বলছে না, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এস, মানে 4 পাই আর স্কোয়ারটা দেওয়া আছে এস, আয়তন ভি দেওয়া আছে, মানে 4/3 পাই আর কিউবটা দেওয়া আছে ভি। এস কিউব বাই ভি স্কোয়ারের মান বের করতে হবে, পাইয়ের মান না বসিয়ে, মানে পাইয়ের মানটা এখানে বসানো হবে না। তো গোলকের ব্যাসার্ধ যদি আর ধরি, এস ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব বর্গ একক, এটা ঘন একক। তো এস কিউব বাই ভি স্কোয়ার কী হবে? এস কিউব মানে 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, আর ভি স্কোয়ার 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। তো এটা যদি কিউব করি, 4-এর কিউব 64 ইন্টু এটা হচ্ছে পাই তার কিউব ইন্টু আর স্কোয়ার এর কিউব, আর নিচে হলো 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9 পাই স্কোয়ার, আর হচ্ছে আর কিউব তার হোল স্কোয়ার। তো এটা কি হয়ে যাবে না, 64 পাই কিউব আছে, পাই স্কোয়ার আছে, এটা কাটলে হবে পাই ইন্টু এটা r⁶, আর স্কোয়ারের হোল কিউব r⁶, আর নিচে হচ্ছে 16, এটা তো কেটে দিয়েছি, এটা কেটে পাই এসছে, তো এটাও হচ্ছে r⁶, আর 9টা যেহেতু নিচে ছিল, 9টা কিন্তু ওপরে চলে যাবে। তো এখানে r⁶, r⁶ কেটে গেল, আর 16, 64কে 16 দিয়ে কাটলে হবে 4, 4 9 36, 36 পাই। এর মান হলো এস কিউব বাই ভি স্কোয়ারের মান 36 পাই। 5-এরটা কি বলছে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ানো হলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? তো ব্যাসার্ধটা প্রথমেই ধরে নিতে হবে যে আর একক, আর 50% বৃদ্ধি করছে ব্যাসার্ধ, তাহলে আর প্লাস আর ইন্টু 50/100, তো আর প্লাস r/2 যোগ করলে আমরা পাচ্ছি 3r/2 একক। তাহলে পূর্বে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আর এখন মানে এখন যখন 3r/2 হয়ে গেল, তখন বক্রতলের ক্ষেত্রফল কত না 4 পাই ইন্টু 3r/2 তার হোল স্কোয়ার, 9 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে বৃদ্ধি কত হলো? এখন হচ্ছে 9 পাই আর স্কোয়ার, আর আগে ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে বৃদ্ধি হলো 5 পাই আর স্কোয়ার। তাহলে শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি সমান হচ্ছে যেটা বাড়লো সেটা, আর নিচে হচ্ছে আগে যেটা ছিল, আগে কত ছিল? 4 পাই আর স্কোয়ার ছিল, 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। তো এটা যদি কাটি, পাই আর স্কোয়ার তো কেটে গেছে, আর 4 25 100, আর 5 25 হচ্ছে 125। তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে 125।